বন্ধুরা, সত্য সোনা রিল ব্লগে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা এই যে ফ্রেশ হয়ে স্নান টান করে পুরো একদম ঘরের মধ্যে শুরু করছি বন্ধুরা। তো ঠাকুর ঘরে পুজো দেবো, আজকে সোমবার। তো চলো পুজো দেবো, রেডি হয়ে গেছি। মেয়ে পড়তে গেছে, ওখানে একটু যাবো, পাশের বাড়ি একটু লেবু কিনতে যাবো, কাজের চাপ আছে। চলো, আবার আলু সিদ্ধ ভাত বসানোর আছে। তো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, সারাদিন কী কী করি। তো বন্ধুরা, স্নান পুজো হয়ে গেছে, জানোই তো সব কিছু। আর আজকের এই দেখো তিলক কেটেছি, অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছে, তো আজকের ফার্স্ট টাইম ট্রাই করেছি বন্ধুরা। এমনি মন থেকে যেটা চাইবে তুমি ভগবানের কাছে, সেটা ঠিক পাবে, দেরিতে হলেও হবে। তো ফার্স্ট টাইম ট্রাই করেছি বন্ধুরা। তো দেখো কেমন হচ্ছে, অবশ্যই জানি। তো চলো। তো বন্ধুরা, অনেকক্ষণই ভিডিও করিনি, শরীর খুবই খারাপ। মেয়ে স্কুল গেছে, পড়াতে গিয়েছে, শরীর প্রচণ্ড খারাপ, তার মাথা ঘুরছে, বমি পাচ্ছে, শরীর উঠতে পারছি না, প্রেশার মনে হয় লো হয়ে গেছে। দুটো আলু সিদ্ধ ভাত খেয়ে ওষুধ খেয়েছি, বমি করে দিয়েছি। এই যে শুয়েছি, ভালো লাগছে না। একটু পরে গিয়ে উঠে রান্না করবো, চলো। তো বন্ধুরা, ভাত রান্না হয়ে গেছে, শরীরটা খুবই খারাপ। তো ভাতটা উলোনে তোমাদের দাদাভাই করে দিয়ে আর মেয়েকে আনতে গেছে, আনতে যাওয়ার সময় হয়ে গেছে। আর আমি একটু ওই বরবটি আলু চিংড়ি মাছ দিয়ে ভাজা করছি, আর কালকের একটা ঠ্যাং আছে, ওটাকে একটু গরম করে নেবো ওই তরকারিটা, সেটা দিয়ে দুপুরবেলা সবাই খাওয়া যাবে। শরীরটা খুবই খারাপ, আর কিছু পাচ্ছি না বন্ধুরা, যে রান্না করবো। ফ্রিজে মাছ টাছ সব কিছুই আছে। চলো। তো বন্ধুরা, দুপুরে কোনো ভিডিও করিনি, এই যে ভাজা ভাত করেছিলাম, ওরা আর কি ভিডিও করবো বলো। তো এই যে শুয়েছিলাম, শরীরটা ভালো লাগছে না, জ্বর এসেছিলো, একটু জ্বরের ওষুধ খেয়েছি, খাওয়ার পরে জ্বরটা চলে গেছে। দেখো গায়ে ঘাম দিচ্ছে। তোমাদের দাদাভাই একটু বাইরের দিকে গেছে, মুরগিগুলো ছাড়া আছে, মেয়ে এতক্ষণ দেখছিল। এবার উঠবো, উঠে একটু কাজ বাজ করি, বিকালে ঘর ঝাঁট দেওয়া, থালা বাসন মাজা, জামা কাপড় গুছানো কাজ আছে। শরীর ভালো লাগছে না, মাথা তুলতে পারছি না বন্ধুরা, কি করবো বলো, আমার তো কেউ নেই যে করে দেবে। তো বন্ধুরা, সন্ধ্যাবেলা সন্ধ্যে হয়ে গেছে। তোমাদের দাদাভাই সোনামা বায়না করছিল যে চিকেন পকোড়া খাবো, তো চিকেন নিয়ে এসেছে একটু। তো চিকেন পকোড়া হচ্ছে এবং চিকেনের তরকারিও হচ্ছে। আর অনেকদিন পরেই আমরা বাড়িতে মাংস খাচ্ছি বন্ধুরা। তো চলো, এখন গেছে তোমাদের দাদাভাই রান্নাঘরে, বললো রান্না আজকে রাতে আমি করবো। সব কিছু মশলা টসলা সব কিছু আমি কমপ্লিট করে দিয়েছি, শুধু রান্না করবো। চলো তোমাদেরকে দেখি। বন্ধুরা, তোমাদের দাদাভাই বানাচ্ছে চিকেন পকোড়া, দেখতে পাচ্ছি। আর এই যে চিকেন আছে, রান্না হবে, আর এই একটু পকোড়া বানানো হচ্ছে। তো বন্ধুরা, এই যে পকোড়া বানানো রেডি, এখনও ভাজা চলছে। জয়ী, কি হচ্ছে? পকোড়া খাওয়া হচ্ছে। তো সোনাম্মা এই যে খাওয়া শুরু করে দিয়েছে। আজকে আমাদের বাড়ি সন্ধ্যাবেলা মাংস পকোড়া হয়েছে, চিকেন পকোড়া, আর হচ্ছে চিকেনের তরকারি। চলো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ, এই দেখো চিকেনের লাল লাল ঝাল ঝাল করে একদম তোমাদের দাদাভাই রান্না করেছে, আর খুব টেস্টি করে রান্না করে বন্ধুরা। তো এটা দিয়ে এখন আমরা রাতের খাবার খাবো, ভাত। চলো। তো বন্ধুরা, রাত্রিরে তো রান্না হয়েছে চিকেনের তরকারি, ভাত খাওয়া হয়ে গেছে। সোনা আমার ঘুমিয়ে পড়েছে, কালকে তো পড়া নেই, স্কুল আছে, হাবি স্কুল হবে, তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। কালকে আমি যাব মেয়েকে নিয়ে স্কুলে বন্ধুরা, অনেকদিন স্কুলে যাইনি, কালকে আমি দিতে যাবো। আর শরীরটা খুব একটা ভালো না, ওই জন্য আমি ভাবলাম যে আমি যাই, ওকে নিয়ে দিতে যাবো স্কুলে। তাড়াতাড়ি চলে আসবো, বসে থাকবো কি, আর আসবো না। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, রাত হয়েছে। ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ওলাগে। সবাই ভালো থেকে সুস্থ।